আপনি আমাকে পতিতালয়ে দেখে খুব সহজেই সকলের সামনে বেশ্যা প্রমাণ করে দিলেন। হ্যাঁ, আমি পতিতালয়ে যাই। আমি একটি এনজিওতে চাকরি করি, আর আমাদের এখনকার প্রজেক্ট পতিতালয়ের মেয়েদের ভালো থাকা খারাপ থাকা নিয়ে। আমি সেই কারণেই যাই। অনিশ, এই অনিশ, তোকে ঘরে আসতে বললাম তো, ভুলে গেলি নাকি? সারাদিন বসে থাকলেই শুধু কচর কচর করতে থাকো। আমি শুয়েছিলাম তো। বলো কি বলবে বলছো। সুন্দরী, শিক্ষিতা, ঘরোয়া। বাবা বাবা বাবা, আমাকে কেন বলছো? তাই তো, তোকে বা বলছি কেন? তুই তো মেয়েটে দেখতে যাবি না, আমি যাকে পছন্দ করব তাকেই তো বিয়ে করবি, কি রে? তাই তো? হ্যাঁ, আমি তো তোমাকে বলেই দিয়েছি, সুন্দরী, শিক্ষিতা, ঘরোয়া, চাকরিজীবী। আমার মায়ের উপর পূর্ণ বিশ্বাস আছে। শয়তান ছেলে কোথাকার। এই শোন না, তুই তো এখন বাড়িতেই আছিস, তাহলে পরশুদিন তোদের রেজিস্ট্রিটা ফাইনাল করে ফেলি। জো আজ্ঞা মাতে, তোমার যা ইচ্ছা তাই করো। আমাকে প্লিজ ঘুমাতে দাও। কালকে সারা রাত অফিসের কাজ করেছি। আমি আসলাম। এই শোন না, এই অনিশ, ধ্যাৎ, চলে গেল। গুড মর্নিং অনিতা ম্যাডাম, বলুন কেমন আছেন? গুড মর্নিং রঞ্জন বাবু, অসময়ে ফোন করে বিরক্ত করলাম না তো? বিরক্ত কেন করবেন? আচ্ছা বলুন, আপনার ছেলে কি রাজি হয়েছে? হ্যাঁ, সেই জন্যই তো ফোনটা করলাম। বলছি যে আপনার যদি আপত্তি না থাকে তাহলে পরশুদিন ওদের রেজিস্ট্রিটা করে ফেলি। এ তো ভালো খবর। আপনি শুধু বলুন কখন, কোথায়, কবে যেতে হবে, আমার মেয়েকে নিয়ে ঠিক চলে আসবো। আমি সব পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। এখন তাহলে রাখি। ঠিক আছে। তানিয়া, তানিয়া মা, এদিকে তাড়াতাড়ি আয় তো। কি হলো কি? এত চেঁচামেচি কিসের? এই নে, এগুলো ধর। আর শোন, অনিশের মা ফোন করেছিলেন, ওনারা তোদের রেজিস্ট্রিটা আগামী পরশুদিন সেরে নিতে চান। কি বলছো কি তুমি? একটা মানুষকে চিনি না, জানি না, কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি, তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেব? কি অদ্ভুত না তুমি? সে তো অনিশও তোকে কোনোদিন দেখেনি, তাতে হয়েছেটা কি? বুঝেছি, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, সেটা বললেই হয়। না রে মা, এইভাবে বলিস না। তুই চলে গেলে আমার ভালো লাগবে বল? আমি কি করব? আমি যে মেয়ের বাবা, বড় করেছি, শিক্ষিতা করেছি, এখন তুই আমার চাকরিও করিস, যদিও আমি বুঝি না সেটা কি চাকরি। এখন আমার একটাই কাজ, তোর বিয়ে দেওয়া, তারপর মুক্তি। ঠিক আছে, চলো, অনেক হয়েছে, জল খাবার ঠান্ডা হয়ে চল যাচ্ছে। চল চল। আসতে পারি? আসুন আসুন, আমি তো আপনাদের কথাই ভাবছিলাম। এত দেরি করে ফেললেন কেন? আসলে আমরা এসে গেছি অনেকক্ষণ, ভাবলাম যে মেয়ের বাড়ির লোকেরা এলে একসাথে আমরা ভেতরে ঢুকবো। ওনারা রাস্তায় আছেন, এক্ষুনি চলে আসবেন। আসলে কি বলতো তো অখিলবাবু, ঘটনাটা হচ্ছে মেয়েরা কোথাও বেরোনোর আগে এত বেশি পরিমাণ আটা ময়দা মুখে মেখে ফেলে, ওখানেই গেছিল। আপনি কে? বর্তমানে পাড়াতে তো দাদা, আর আমার নাম হচ্ছে রাজ। হ্যাঁ, তা আপনি কি করেন? হাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, খাওয়াটাই হচ্ছে না। এটা আমার কোনো কাজ হতে পারে না। হতে পারে হতে পারে, আসলে কি বলতো, আরে ব্যাপারটা হচ্ছে আপনারা যে খাবার দাবার গুলো খান, হ্যাঁ, ওটা আমি আগে খেয়ে ঠিক করে দিই, ওটা চলবে কি চলবে না। ও, তাই বলুন, আপনি তাহলে টেস্টার। হ্যাঁ, ঠিক বলেছেন। কি বলতো, ব্যাপারটা সত্যিভাবে বললে কেউ বুঝতেই পারে না। এখন আবার কে ফোন করলো? আমার একটা ইমার্জেন্সি আসছে, আমি একটু হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিয়ে
বিয়ে বিয়ে করে পাগল করে দিয়েছ। এই মেয়েকে আমার জন্য দেখেছ, যে কিনা পতিতালয়ের কর্মী, মানে এক কথায় বেশ্যা। এই মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। না 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 অনেক, আমি দেখছি অনেক অনেক। বাবা, বাবা তুমি আমাকে একা ছেড়ে চলে এলে কেন বাবা? পতিতালয়ের কোনো কর্মীর জন্য এই বাড়িতে জায়গা নেই। বাবা তোমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না বাবা। বাবা? কার বাবা? আপনি ভুল করছেন, আপনি আসতে পারেন। বাবা আমার কথাটা শোনো বাবা, বাবা একবার আমার কথাটা শোনো, বাবা আমার কথাটা একবার শোনো, একবার শোনো বাবা আমার কথাটা। অ্যাডভোকেটকে দিয়ে এখানে ডাকার কারণটা জানতে পারি? আপনি আমাকে পতিতালয়ে দেখে খুব সহজেই সকলের সামনে বেশ্যা প্রমাণ করে দিলেন। হ্যাঁ আমি পতিতালয়ে যাই, আমি একটি এনজিওতে চাকরি করি, আর আমাদের এখনকার প্রজেক্ট পতিতালয়ের মেয়েদের ভালো থাকা খারাপ থাকা নিয়ে। আমি সেই কারণেই যাই। এই নিন আমার কার্ড, এই নাম্বারটায় ফোন করে আপনি জেনে নেবেন আমি কি করি। নমস্কার, ভালো থাকবেন। আমাকে তো পুরো ব্যাপারটা দেখতে হয় তাহলে। এত কনফিডেন্সের সঙ্গে যখন বলে গেল, একটা কল করে দেখি তো। আমি একটা বড় ভুল করে ফেলেছি। ও সত্যি এনজিও কর্মী। পতিতালয়ের মেয়েরা ওকে কত ভালোবাসে, রেসপেক্ট করে। আর আমি কি না, ছি 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 ছি। আমি আমি এই মেয়েকেই বিয়ে করব, আর কালকে আমি ওদের বাড়ি যাব। আমাকে ক্ষমা চাইতেই হবে। না না, আমি কালকেই ওদের বাড়িতে যাব। সত্যি আমার বড় ভুল হয়ে গেছে, এর জন্য আমি খুবই দুঃখিত। এক্সট্রিমলি সরি। আমিও তো প্রথমে ভুল বুঝেছিলাম, তখন মাথাটা গরম হয়ে গেছিল। পরে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলাম। ওদের এক এনজিও দিদি ফোন নাম্বার আমার কাছে আছে, ওনাকে ফোন করে আসল বিষয়টা বুঝতে পারলাম। প্লিজ আঙ্কেল, একটিবার তানাকে ডেকে দেবেন প্লিজ। এক্সট্রিমলি সরি তানিয়া, আমার ক্ষমা করে দিয়ে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমিও আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি, আপনিও পতিতালয়ের নিয়মিত সদস্য, তাই সবকিছু জেনে বুঝে
আপনার মতো একজন চরিত্রহীনকে আমি বিয়ে করতে পারবো না। সরি।